তো সাইজা ফিরে যাইতেছি গা চলনের উদ্দেশ্যে মানে বিয়া খাইতাম। তো হ্যালো গাইজ, কি খবর সকলদের? আশা করি সবচেয়ে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই হলো গুদারঘাট বাজার। তো আমরা রওনা হয়ে গেছি গা জামাইর বাড়ির উদ্দেশ্যে, মানে বরযাত্রা যাবো আজকে বাবুর জায়গা। তো এই যাত্রাটা ফুলটা ফাড়িতে আমার বাড়ির কষ্ট লাগে দেখে আমরা করছি কি গুদারাতে গাংটা ফাড়িয়া যেতেছিলাম গা, যাতে আঙ্গ একটু আরাম হয়। তো বিষয়টা হইলো কি, বাবুর হইলে ফুলটা ফাড়িতে ডর করে, তো এই লেগে আমরা গুদারাতে ফাড়িয়ে গেলাম গা। যাই পড়ছি জামার বাড়ি। তো ওখানে আমরা চলনের উদ্দেশ্যে রওনা হবো। তো 2 মাইক্রো আগে গাড়ি সাইডা দিছে, আমরা অপেক্ষা করতেছিলাম আমগো বাড়ি মানুষের লেগা। তো এই যে জামার গাড়ির সামনে কিছু ভিডিও ছবি তুলে লইলাম আর অপেক্ষা করতেছিলাম বাকি সবার লেগা। তো দেখতে দেখতে আয়া পড়ছে আব্বাই আর জারিফে। তো আমরা বাইরে খাড়াই আসছিলাম। তো যেহেতু জামাই ওরাও রেডি হয়ে বেরিতেছে আর উমাহানি এখনও পার্লার থেকে আয় নাই, তো উমাহানির লেগে আমরা একটু বিশেষ করে অপেক্ষা করতেছিলাম। তো এই হলো আমগো কাজী সাহেব, আজকের বিয়ে উনি পড়াইবো মার্শাল্লাহ লগে দাদায়, তারপর আমার বেডায়, তারপর দুলাভাই, সবাই আমরা খাড়াই আসছিলাম। তো এনজয় করতেছিলাম। তো যত এনজয় করি না কেন মনটা আজকে কারোই ভালো না, কারণ আমগো শিলায়ের গতকালকে রাতে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। মানে শিলায় নাই, বিয়ে বাড়ি একেবারে ঠান্ডা। তো শিলার জন্য বড় আপু অ্যাটেন্ড করতে পারে নাই, ওরে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগছে। তো সবাই শিলার লেগে দোয়া করেন যে শিলার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করা লাগছে, যার কারণে আজকে চলনে সে অ্যাটেন্ড হইতে পারে নাই। তো আপনাদের লোকের কথা কইতে কইতে আমরা রওনা হয়ে গেছি গা কনের বাড়ির উদ্দেশ্যে। তো প্রায় কাছাকাছি আয়া পড়ছি। তো এইদিকে আয়া পড়ছি প্যান্ডেলের ভিতরে। তো ছোট ছোট কিছু ক্লিপ নিছি আপনাগুলোকে শেয়ার করে লেগে। তো পুরো ভিডিও পুরো দিতে পারি নাই, কারণ এমনিতেই মন ভালো ছিল না শিলার জন্য, আর বাবুরে নিয়ে একেবারে ভিডিও করা অসম্ভব। তো এদিকে জুবাই দেব পড়ছি স্টেজে, কিছু ছবি ভিডিও লয়ে লইলাম। তারপরে আবার পরের গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। পরের গাড়িতে উম্মাহানি ওরা ছিল সবাই। তো একে একে সব গাড়ি আয়া পড়ছে, জামাইও আয়া পড়ছে। এদিকে আবার উম্মাহানি দেন, মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো লগে জুবাইয়ের মামাও আছে। তো আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড স্কিপ করেন। ব্যাকগ্রাউন্ডে বাবু ঘুমাই গেছে, এদিকে আমি লয়ে বয়ে আসছিলাম কোলে। এদিকে তো সবার লোকে দেখা সাক্ষাৎ শেষ করে ছবি ভিডিও তোলাতুলি শেষ করে এদিকে আবার জামাইয়ের লোকে দর কষাকষি করতেছিল সবাই মিলা, মানে গেট ধরতেছিল। তো আমি আর বাবু কোলে ছিল দেখা জামাইয়ের পক্ষ হইয়া যাই নাই, তো মাইয়ের পক্ষ হইয়া পিছের তেনে একটুখানি ক্যামেরা ধর। তো জামাই বাডা এবার করছে কি একটা টাকার বুকি লইছিল ওনার শালি করে গিফট করার লাগিয়া। তো হ্যাঁ কাইজা ঝগড়া দেখে লাভ নাই, লনালামটা খাওয়া দাওয়াটা সাইরা লেগা। আমার মোহ আবার রুচি নেই, তেমন একটা খাইতাম পারি না। তো মাত্র 3টা ফ্রাই খাইছিলাম আর একটা রোস্ট খাইছিলাম, মানে একটা আস্তা মুরগি আমি একলাই খেয়ে লাইছিলাম। তো এদিকে আবার মেজবু খাইতে বইছে, তারপর ভাইয়া ছিল বড় ভাইয়ায়, তারপরে আমার বেডায় খাইতেছে। তো হেরা আবার ডায়েট করে এরা কম কম খাইছে। তো আমি বেশি খাই নাই, একটা আস্তা মুরগি খাইছি খালি। তো খাওয়া দাওয়া শেষ করে না বই রয়েছি। তো ওই দেখেন জামাই মেয়ে বই রয়েছে, মানে কুম্বালা ওনার খাসি ডাইব সেই চিন্তা করতেছিল মনে মনে মনে। তো জাগা বেশিক্ষণ অপেক্ষা করানো লাগে নাই। তো অপেক্ষার পর শেষে নয়া পড়ছে আস্ত বড় একটা খাসি। তো খাসিটা অনেক বেশি টায়ার্ড আছিল, এর লেগে গাটটা ফালাইয়া ফুইয়াছিল। তো খাসিটার লগে আরেকটা জিনিস দেওয়া যাইতেছে, আপনারা কেডা কেডা দেখতে পারছেন আর কেডা কেডা বুঝতে পারছেন আমার কমেন্টে জানান। তো খাওয়া দাওয়া শেষ করে আয়া পড়ছি বাবুর জায়গার একটু পিছনে এলাকাটা ঘুরে দেখতাম। তো নইলে আমার মামাতো বোনের বাড়ি। তো মামাতো বোনের লইছে আমগো বাড়িতে একটু ঘুরা যাও। তো খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম একটু হাইটে হাইটে দেখে যাই। তো এই যে আবার বাসা দেখা টেকা এদিকে পরিবেশটা উপভোগ করতে করতে আমরা ঘুরা টুরা আয়া পড়তেছিলাম। তো দেখতে দেখতে প্রায় ভিডিও শেষের দিকে আয়া পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরাম করে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।